2024 সালে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘটেছে অনেক হৃদয়বিদারক ঘটনা। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। এই কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, আর অনেকে আহত হয়ে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছেন। সেই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারীদের হাত থেকে রক্ষা পায়নি শিশুরাও, যাদের মৃত্যুতে সারা দেশের মানুষ চোখের পানি ফেলেছে, যে মৃত্যুর খবর নাড়া দিয়েছে দেশের সকল মানুষের হৃদয়। আজকের ভিডিওতে আমরা জানব কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সেই 10 জন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে প্রথমেই রয়েছেন সেই ছোট্ট শিশু রিয়া, যার বয়স ছিল মাত্র 6.5 বছর। দুপুরের খাবার খেয়ে ছাদে খেলতে গিয়েছিল ছোট্ট এই মেয়েটি। তার কিছুক্ষণ পরেই বাসার সামনে রাস্তায় সংঘর্ষ শুরু হয়। চিৎকার চেঁচামেচি শুনে বাবা ছাদে ছুটে যান মেয়েকে ঘরে নিয়ে আসতে। রিয়াকে কোলে তুলে নিতেই নিষ্ঠুর এক বুলেট এসে বিদ্ধ হয় এই ছোট্ট মেয়েটির মাথায়। মুহূর্তেই নিথর দেহটি ঢলে পড়ে বাবার কোলেই। রক্ত ভেজা মেয়েকে নিয়ে বাবা তখন ছুটে যান হাসপাতালে। বাসার পাশেই হাসপাতালে চিকিৎসকরা বেশিক্ষণ রাখেনি, ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছিলেন রিয়াকে। সেই রাতেই রিয়ার মাথায় অস্ত্রোপচার হয়েছিল। সফল অস্ত্রোপচার হয়েছে বলে চিকিৎসকরা আশ্বস্ত করেছিলেন তার পরিবারকে, কিন্তু 5 দিন পরেই মেয়েটি চলে যায় না ফেরার দেশে। কোটা সংস্কার আন্দোলনে বাসায় থেকেও রক্ষা পায়নি 4 বছরের শিশু আহাদ। বাসার নিচে চলছিল গোলাগুলি, সেখানেই একদল হেলমেটধারী গুলিতে মৃত্যু হয় এই ছোট্ট ফুটফুটে শিশু আহাদের। 11 তলা বাসায় 8 তলায় থাকতেন আহাদ ও তার পরিবার। 19 জুলাই বাবা মায়ের সঙ্গেই বারান্দায় দাঁড়িয়েছিল আহাদ। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে আহাদ। তার বাবা ভেবেছিল হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছে, কিন্তু আহাদকে কোলে তুলে নিতেই রক্তে ভিজে গেল তার কোল। ডান চোখে গুলিবিদ্ধ হয়ে গুলিটি মাথার ভিতরে আটকে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও পরের দিন সকালেই মৃত্যু হয় শিশু আহাদের। কোটা সংস্কার আন্দোলনের 22 জুলাই তলপেটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 10 বছরের শিশু হুসাইনের। দুপুরের ভাত খেয়ে পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফেরি করতে বাসা থেকে বের হয়েছিল হুসাইন। বিকেল 5টার পর থেকে নিখোঁজ হয়েছিল সে। হুসাইনের খোঁজে অনেক ছুটেছেন তার বাবা মানিক। বিকেল গড়িয়ে রাত হয়েছিল। মানিক মিয়া বাসায় খোঁজ নিয়ে দেখলেন ছেলে তখনও বাসায় ফেরেনি। 9টার দিকে কেউ একজন মোবাইল ফোনে আহত হুসাইনের ছবি দেখান মানিক মিয়াকে। মানিক মিয়া সাথে সাথে পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানে লাশের স্তূপে পান ছেলের গুলিবিদ্ধ শরীর। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরেকজন শহীদ শিশু হলেন সাফফাত শামীর। ঘরের ভিতর থেকেও রক্ষা পায়নি 11 বছরের শিশু সাফফাত শামীর। 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হওয়ায় টিয়ারশেলের ধোঁয়া ঢুকছিল শামীরের ঘরে। জানালা বন্ধ করতে গিয়েছিল শামীর। সেই সময়েই বাইরে থেকে আসা একটি গুলি এসে লাগে শামীরের চোখে। গুলিটি শামীরের চোখ ভেদ করে মাথার খুলি দিয়ে বের হয়ে গিয়েছিল। শামীরের সাথে তার চাচাও ছিল, তার কাঁধেও লেগেছিল গুলিটি। তারপরে হার্টবিট করে আর তিন জায়গা গেছে, আমার ভাতিজার গায়ে লাগছে, তো তার চোখ দিয়ে মাথা ভিজতে গেছে। সাথে সাথেই শামীরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবারের লোকজনরা, কিন্তু হাসপাতালের ডাক্তার তাকে সাথে সাথে মৃত ঘোষণা করেন। কোটা সংস্কার আন্দোলনে 20 জুলাই যাত্রাবাড়িতে নিহত হয় 9ম শ্রেণীর 16 বছরের ছাত্র ইফাত। একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল ইফাত, কিন্তু হাসপাতাল থেকে ইফাতকে তুলে নিয়ে এসে বুকের বাঁ পাশে গুলি করেছিল পুলিশ। ইফাতের মা সাংবাদিকদের বলেছিল, আমার ছেলে কোনো অপরাধ করেনি, সে রাস্তায় পড়ে থাকা একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তবুও তার বুকে গুলি করা হলো। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট নিয়ে মেতে থাকতো তাহমিদ। স্বপ্ন দেখত বড় হয়ে সাকিব তামিমের মতো ক্রিকেটার হবে সে, কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না।
18 জুলাই নরসিংদী জেলখানা মোড়ে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 15 বছরের তাহমিদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ নিয়েই মিছিল করে আন্দোলনকারীরা। তাহমিদের এমন বিদায় আজও মেনে নিতে পারছে না তার স্বজনরা। কোটা সংস্কার আন্দোলনে নিহত অন্য একজন শিশু হলো মুবারক। আন্দোলন দেখতে গিয়ে না ফেরার দেশে চলে যায় মুবারক। 13 বছরের দুরন্ত কিশোর মুবারক হোসেন 19 জুলাই অন্য অনেকের মতো বাজারের মোড়ে গিয়েছিল আন্দোলন দেখতে। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে মুবারকের মাথা বিদ্ধ হয়। বিকেল 5টায় ছেলের মৃত্যুর খবর পান তার মা। উন্নত লেখাপড়ার জন্য নাইমা ও তার মা ঢাকায় আসেন, কিন্তু এই স্বপ্নই যেন কাল হলো তাদের জীবনের। ঢাকার উত্তরের একটি বাসায় ভাড়া থাকতো নাইমা ও তার মা। 19 জুলাই তাদের বাসার সামনে রাস্তায় কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি চলছিল। সেখানেই সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। আর তা দেখতে বারান্দায় গিয়েছিল নাইমা ও তার মা। হঠাৎ করেই গুলিবিদ্ধ হন নাইমা এবং গুলি লাগার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নাইমা। 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নাইমা। নাইমার মৃত্যুর বেদনা এখনো ভুলতে পারেনি তার বাবা মা। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হাজারো শিশু ও শিক্ষার্থীদের তাজা প্রাণ নিয়েছে, সেই স্বৈরাচারী খুনিদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কি দোষ করেছিল এই নিষ্পাপ শিশুগুলো? এই নির্দোষ শিশুগুলোকে কেন মারা হলো? বর্তমান সরকারের কাছে আমাদের সকল সাধারণ মানুষের একটাই দাবি, কোটা সংস্কার আন্দোলনে সেই স্বৈরাচারী খুনিদের খুঁজে বের করে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক।